সুপ্রভাত, ম্যাথ বইতে তোমাদের স্বাগত। আজকের ক্লাসে আমরা দশম শ্রেণীর বৃত্ত সম্পর্কিত উপপাদ্যের একটা প্রমাণ করে নেব। আসলে এটাকে উপপাদ্য না বলে উপপাদ্যের প্রয়োগ বলা ভালো, কারণ এটা প্রমাণ করার জন্য আমরা বিভিন্ন উপপাদ্যের প্রমাণগুলোকে কাজে লাগিয়ে এই প্রমাণটা সম্পন্ন করব। এই প্রশ্নটা তোমাদের পাঠ্য বই অর্থাৎ গণিত প্রকাশ বইয়ের কোষে দেখি 3.2-এর 11 নম্বর প্রশ্ন। প্রশ্নটা কি বলেছে দেখে নিচ্ছি। দেখো, প্রশ্নটা বলেছে দুটি বৃত্তের কেন্দ্র পি এবং কিউ, বৃত্ত দুটি এ ও বি বিন্দুতে পরস্পরকে ছেদ করে। এ বিন্দু দিয়ে পি কিউ সরলরেখাংশের সমান্তরাল সরলরেখা বৃত্ত দুটিকে সি ও ডি বিন্দুতে ছেদ করে। প্রমাণ করি যে সিডি সমান 2 পি কিউ। তাহলে যেই তথ্যটা দেওয়া আছে সেই তথ্য অনুযায়ী আমরা আগে একটা ছবি এঁকে নিচ্ছি, দেখে নাও। বলেছে দুটো বৃত্ত পরস্পরকে ছেদ করেছে কোথায়? এ এবং বি বিন্দুতে, আর দুটোর কেন্দ্র হচ্ছে পি এবং কিউ। তাহলে এটার কেন্দ্র আমি দিচ্ছি পি, এটার কেন্দ্র দিচ্ছি কিউ। বৃত্ত দুটো পরস্পরকে ছেদ করেছে এ ও বি বিন্দুতে, এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি। ব্যাস এইটুকু বলেছে। আর বলেছে যে এ বিন্দু থেকে এ বিন্দু দিয়ে পি কিউ এর সমান্তরাল সরলরেখা, তাহলে এটা হচ্ছে পি কিউ, আর এ বিন্দু দিয়ে পি কিউ এর সমান্তরাল সরলরেখা হচ্ছে এইটা, নাম দিচ্ছি পি কিউ এর সরলরেখা কি? বৃত্ত দুটিকে সি এবং ডি বিন্দু ছেদ করেছে, তাহলে এটার নাম দিচ্ছি সি, এটার নাম দিচ্ছি ডি। ব্যাস এইটুকু তথ্য আমাদের বলে দিয়েছে, এটা আমরা লিখলাম। তাহলে লিখছি কি, ধরা যাক পি ও কিউ কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে এ ও বি বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, এতদূর পর্যন্ত বলা ছিল, লিখলাম। এ বিন্দুগামী পি কিউ এর সমান্তরাল সরলরেখাংশ বা সরলরেখা বৃত্ত দুটিকে যথাক্রমে সি ও ডি বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, যেই কথাগুলো বলা ছিল সেইগুলো আমরা লিখলাম। এবার প্রমাণ করতে হবে সিডি সমান 2 পি কিউ। ব্যাস এই প্রমাণটা করতে হবে। আমরা অঙ্কন দিচ্ছি, অঙ্কন। পি ও কিউ বিন্দু থেকে সিডি এর উপর পিএম ও কিউএন লম্ব টানা হলো। ব্যাস আরেকটা দিচ্ছি, অর্থাৎ পি থেকে কি করলাম, এটার উপর লম্ব টানলাম পিএম, এটার নাম দিলাম এম, এটা দিলাম কিউএন, লম্ব টানলাম। আর হচ্ছে এ থেকে সিডি এর উপর লম্ব অঙ্কন করছি, যেটা পি কিউকে মনে করো ও বিন্দুতে ছেদ করছে, এবং এ থেকে সিডি এর উপর লম্ব পি কিউকে ও বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, এই অঙ্কনটা আমরা দিলাম। কি বললাম, যে পি থেকে এটার উপর লম্ব টানলাম, অর্থাৎ এই কোণটা কিন্তু 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি। এখানে লম্ব অঙ্কন করেছি, তাহলে এটাও 90 ডিগ্রি। আবার বলেছি এ থেকে সিডি এর উপর লম্ব অঙ্কন করেছি, মানে এটাও 90 ডিগ্রি। ভালো করে খেয়াল করে দেখো যে একই সরলরেখার উপর
পিএমটা লম্ব, ওএটা লম্ব, কিউএনটা লম্ব একই সরলরেখা সিডি এর উপর, তাহলে কি হবে? এই তিনটে সরলরেখা পরস্পর সমান্তরাল হবে না। তাহলে লিখছি, যেহেতু, এবার লিখছি এটাকে প্রমাণ, 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 যেহেতু পিএম কমা ওএ কমা কিউএন সিডি সরলরেখার উপর লম্ব, উপর লম্ব, অতএব পিএম সমান্তরাল ওএ সমান্তরাল কিউএন। বোঝা গেছে? এটা হচ্ছে সমান্তরালের চিহ্ন। যেহেতু একই সরলরেখার পর তিনটাই লম্ব, তার জন্য পরস্পর তারা সমান্তরাল হবে। এবার ভালো করে খেয়াল করে দেখো, আমি এক্ষুনি বললাম যে পিএম সমান্তরাল ওএ। আবার যখন আমরা স্বীকার করেছি এখানে, দেখো খেয়াল করে, যে আমরা পিকিউ এর সমান্তরাল সরলরেখা সিডি বলেছি, পিকিউ এর সমান্তরাল সিডি। আবার পিকিউ সমান্তরাল সিডি, তাহলে দেখো পিকিউটা সিডি এর সমান্তরাল, তার মানে পিওটা এম এর সমান্তরাল, আবার পিএমটা ও এর সমান্তরাল আমরা আগে দেখালাম। তাহলে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল তাকে কি বলে? সামান্তরিক। তাহলে অতএব, অতএব পি ও এ এম পি কিউ এন এম ও ও কিউ এন এ সমান্তরিক। এটা কি? সামান্তরিক। তাহলে আমরা প্রমাণ করলাম এইটা, এইটা এবং গোটাটা তিনটাই কিন্তু সামান্তরিক। সামান্তরিকের এবার ধর্ম কাজে লাগাচ্ছি আমরা, যে সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান। এই ধর্ম কাজে লাগিয়ে তাহলে লিখব, বাদিকটা মুছে দিচ্ছি, দেখে নাও। তাহলে লিখছি এবার, অতএব কি লেখা যাবে? পিও সমান এম এ, আবার ও কিউ সমান এ এন, এটা আমরা লিখতে পারছি। তাহলে এই বিষয়টা আমরা সামান্তরিকের ধর্ম থেকে জানলাম। কেন? আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল। তাহলে এইটা বাহু এটা বাহু পরস্পর সমান, যেহেতু বিপরীত বাহু আছে তার জন্য এই জিনিসটা আমরা পেলাম। এইবার দেখো আরেকটা ধর্ম কাজে লাগাচ্ছি। কি ধর্মটা? দেখো, আমরা জানতাম যে বৃত্তের কেন্দ্রগামী কোনো একটা সরলরেখা যদি জ্যাকে লম্বভাবে ছেদ করে, তাহলে সেই লম্বটা জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করবে। এই ধর্ম কাজে লাগাচ্ছি। তাহলে খেয়াল করে দেখো, এইখান থেকে সি এ জ্যাটাকে পি এমটা লম্বভাবে ছেদ করেছে, তার মানে হলো এম সি এর মধ্যবিন্দু হবে। বোঝা গেছে? তাহলে অতএব লিখছি সিএম ইকুয়ালস টু এ এম। ডান দিকে লিখে দেব, যেহেতু এসি বা সিএ জ্যাকে কেন্দ্রগামী পিএম সরলরেখা লম্বভাবে ছেদ করেছে। ব্যাস, এইটা আমরা বলে দিলাম, তার জন্য এইটা সমান। একই রকমভাবে খেয়াল করে দেখো, এটার ক্ষেত্রেও তাই হবে না। তাহলে এখানে আমি কি লিখতে পারবো? দেখো, আবার এ এন সমান ডিএন, এটা সমান। বোঝা গেছে? তাহলে এবার এই দুটো থেকে কি লিখতে পারবো? দেখো, অতএব এইখান থেকে কি লিখতে পারবো? দেখো, সিএম সমান এ এম, এখান থেকে আমি লিখতে পারবো এসি সমান কি? এসি সমান হচ্ছে সিএম যোগ এ এম। আবার সিএম আর এমটা সমান, তাহলে এটাকে লেখা যাবে ইমপ্লাই এসি ইকুয়ালস টু
টু AM এটা লিখতে পারবো। একই রকমভাবে আবার লিখতে পারবো অনুরূপে এই বৃত্তের ক্ষেত্রে লিখতে পারবো AD সমান 2 ইন্টু AN। ব্যাস এতটুকু আমরা লিখলাম। এইবার খেয়াল করে দেখো যে AMটা PO এর সঙ্গে সমান, আবার ANটা OQ এর সঙ্গে সমান না, তাই লিখছি অতএব AC প্লাস AD সমান 2 ইন্টু AM প্লাস 2 ইন্টু AN। খেয়াল করে দেখো 2 ইন্টু AM আমরা একটু আগে করলাম যে সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান, সেখান থেকে আমরা করেছিলাম যে AM ইকুয়ালস টু PO, তাহলে এটা লিখতে পারবো 2 ইন্টু PO প্লাস ANটাকে লিখতে পারবো OQ, সরি এটা OQ হবে, তাহলে 2 ইন্টু OQ। এইবার দেখো 2টাকে যদি কমন নিই তাহলে পড়ে থাকবে PO প্লাস OQ। এবার এখানে দেখো PO আর OQ যোগ করলে কত হবে PQ, তাহলে লেখা যাবে এখান থেকে। এবার AC প্লাস AD মানে কি, AC প্লাস AD মানেই তো CD, তাহলে CD ইমপ্লাই CD সমান 2 ইন্টু PO প্লাস OQ মানে হচ্ছে PQ। এটাই তো প্রমাণ করতে বলেছিল, তাহলে প্রমাণিত। আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো একটা ক্লাসে। ক্লাসটা কেমন লাগলো জানাতে কমেন্ট করো। চ্যানেলে নতুন হয়ে থাকো যদি এরকম কন্টেন্ট আরও বেশি পেতে চাও তাহলে সাবস্ক্রাইব করে সাথে থেকো।